আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে আমরা খুব সহজভাবে জাবেদা করতে শিখব। চলুন তাহলে শুরু করা যাক। জাবেদা করার ক্ষেত্রে আমাদেরকে অলওয়েজ দুইটা জিনিসের প্রতি খেয়াল রাখতে হবে। এক নাম্বার, যেই লেনদেনটার জাবেদা করতেছি ওই লেনদেনটার মাধ্যমে টাকা আসছে না গেছে। আর দুই নাম্বার, যদি টাকা আইসা থাকে কেন আসছে, আর যদি টাকা গিয়া থাকে কেন গেছে। এই দুইটা জিনিস অলওয়েজ খেয়াল রাখবেন, তাহলে জাবেদা করাটা অনেক সহজ হবে। প্রথম জিনিসটা কি, টাকা আসছে না গেছে। আর দুই নাম্বার, টাকা কেন আসছে অথবা টাকা কেন গেছে। এখন আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যতদিন জাবেদা করবেন ততদিন এই ব্যাপারটা আপনার জাবেদাকে অনেক বেশি সহজ করবে। সো প্লিজ পে অ্যাটেনশন। এখানে আমরা দুইটা জিনিস নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে, যদি ব্যবসায় নগদ টাকা আসে তাহলে অলওয়েজ নগদান হিসাব ডেবিট হবে। আর যদি ব্যবসায় থেকে নগদ টাকা চলে যায় তাহলে অলওয়েজ নগদান হিসাব ক্রেডিট হবে। এই দুটো জিনিস অনেক সিম্পল শুনেলেও আপনি যতবারই জাবেদা করতে যাবেন এই ব্যাপারগুলো আপনার জাবেদাকে অনেক সহজ করে দেবে। এই জিনিসগুলি অনেকটা সূত্রের মতো, কখনো চেঞ্জ হবে না। যতবারই আপনি জাবেদা করেন রুলসটা সেমই থাকবে। সুতরাং এখানে কনসেপ্ট এইটাই যে যদি ব্যবসায় নগদ টাকা আসে তাহলে নগদান হিসাব ডেবিট, আর যদি ব্যবসা থেকে নগদ টাকা চলে যায় তাহলে নগদান হিসাব ক্রেডিট। এখন আমরা আরও দুটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। যদি ব্যবসায় পণ্য ক্রয় করা হয় তাহলে অলওয়েজ ক্রয় হিসাব ডেবিট হবে, আর যদি ব্যবসায় পণ্য বিক্রয় করা হয় তাহলে অলওয়েজ বিক্রয় হিসাব ক্রেডিট হবে। এখন অনেকের কোয়েশ্চেন থাকে যে ভাই পণ্য জিনিসটা কি। একটা জিনিস দেখেন যে একটা ফার্মেসির দোকানে কি ক্রয় বিক্রয় করা হয়? সিম্পল অ্যান্সার, ওষুধ ক্রয় বিক্রয় করা হয়। সুতরাং ওই ওষুধটাই হচ্ছে ওই ফার্মেসির দোকানের জন্য পণ্য। সংজ্ঞার মতো করে যদি বলতে চাই তাহলে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যখন কোনো কিছু ক্রয় বিক্রয় করা হয় তখন ওইটাকে বলা হয় পণ্য। এখানে আমাদের যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে, যদি ব্যবসায় পণ্য ক্রয় করা হয় অলওয়েজ ক্রয় হিসাব ডেবিট হবে, কখনো চেঞ্জ হবে না। সো এই জিনিসটা ভালো মতো মাইন্ডে সেট করে নেন যে যদি পণ্য ক্রয় করা হয় অলওয়েজ ক্রয় হিসাব ডেবিট হবে, আর যদি পণ্য বিক্রয় করা হয় তাহলে অলওয়েজ বিক্রয় হিসাব ক্রেডিট হবে। এই জিনিসগুলি কখনো চেঞ্জ হবে না। সো ভালো মতো মনে রাখেন যাতে আগামীতে কখনো ভুল না হয়। আমরা জাবেদা শুরু করার আগে লাস্ট যে জিনিস নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দেনাদার আর পাওনাদার। এখানে লিখাই দিছি যে পাওনাদার মানে হচ্ছে আপনার কাছে যে টাকা পায়, আর দেনাদার মানে আপনি যার কাছে টাকা পান। এই দুটা জিনিস অলওয়েজ মাইন্ডে রাখেন, কারণ এই দুটা নিয়ে নতুন যারা জাবেদা করতে চায় বা নতুন যারা হিসাব বিজ্ঞান করে তাদের অনেকেরই সমস্যা হয়। তো এই জিনিসটা ভালো মতো মনে রাখেন। পাওনাদার মানে আপনার কাছে যে টাকা পায়, আর দেনাদার মানে আপনি যার কাছে টাকা পান। এইখানে এই দেনাদার আর পাওনাদার নিয়ে আরেকটা জিনিস, সেটা হচ্ছে বাকিতে ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক, আর বাকিতে বিক্রয়ের সাথে দেনাদারের সম্পর্ক। একটা জিনিস দেখেন, যদি আপনি কোনো কিছু ক্রয় করেন ধারে বা বাকিতে তাহলে নিশ্চয়ই আপনার কাছে একজন লোক টাকা পাইবো, মানে একজন পাওনাদার ক্রিয়েট হলো। তো বাকিতে ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক হলো। আবার আপনি যদি কারো কাছে বাকিতে বিক্রয় করেন তাহলে আপনি তার কাছে টাকা পাইবেন, তাহলে এখানে একটা দেনাদার সৃষ্টি হলো। তো এখানে ব্যাপারটা একদম সহজ যে বাকিতে ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক আর বাকিতে বিক্রয়ের সাথে দেনাদারের সম্পর্ক। এই দুটো লাইন একটু ভালো মনে রাখেন। এর কারণ একটু পরে যখন আমরা জাবেদা করবো তখন এই জিনিসগুলি মনে রাখা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন তাহলে কয়েকটা জাবেদা করা যাক। একটা ব্যবসার মধ্যে যেসব লেনদেনগুলো সংগঠিত হয়ে থাকে ওইসব লেনদেনগুলো জাবেদা করা হয়। এখন তাহলে আমরা একটা ব্যবসা শুরু করি। এখানে নগদ 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। এই লেনদেনটা আমরা এখন জাবেদা করব। ফার্স্ট অফ অল জাবেদা করতে গেলে প্রথমে কি চিন্তা করতে হবে যে টাকা আসছে না গেছে। এখানে দেখেন যে নগদ 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। আচ্ছা, এর আগে একটা এক্সাম্পল দিই। ধরেন আপনি নতুন বিয়ে করে সংসার শুরু করছেন, তো আপনার ঘরে বউ আসলো না গেল? স্বাভাবিক জিনিস, বউ আসছে। তো এইখানেও নগদ 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, তো স্বাভাবিক আপনার ব্যবসায় টাকা আসছে। আর একটু আগে আমরা আলোচনা করছিলাম যদি ব্যবসায় নগদ টাকা আসে সবাই কি লিখতে হবে? নগদান হিসাব ডেবিট। এই জিনিসটা আমরা এখানে লিখলাম। এরপর 2 নাম্বার যে জিনিসটা আপনাকে চিন্তা করতে হবে জাবেদা করার ক্ষেত্রে সেটা হচ্ছে যে টাকা যদি আইসা থাকে তো কেন আসছে, আর যদি টাকা গিয়া থাকে তাহলে কেন গেছে। এখানে যদি আমাদের টাকা আসছে তাহলে এই টাকাটা কেন আসলো? স্বাভাবিক জিনিস, যদি কোনো টাকা নিয়ে ব্যবসা শুরু করা হয় তাহলে ওই টাকাটা হচ্ছে ব্যবসার জন্য মূলধন। তো এখানে বলাই যায় যে মূলধনের কারণে ব্যবসা টাকাটা আসছে, এই জন্য এই মূলধন হিসাব ক্রেডিট। এখানে আমাদের আলোচনাটা এইটাই যে প্রথমে কি চিন্তা করতে হবে, ব্যবসা টাকা আসছে না গেছে। যেহেতু আমাদের এই লেনদেনের মাধ্যমে ব্যবসা টাকা আসছে সুতরাং নগদান হিসাব ডেবিট, আর যেই কারণে আসছে ওই কারণটা ক্রেডিট। মূলধনের কারণে আমার ব্যবসা টাকা আসছে, এই জন্য মূলধন হিসাব ক্রেডিট। এখন ব্যবসা মানেই তো ক্রয় বিক্রয়। তো আমি ব্যবসা শুরু করে বসে থাকলে তো চলবে না, আমাদের কিছু কেনাকাটা করতে হবে। তো এই জন্য আমরা এখানে আনলাম নগদে পণ্য ক্রয়। আমরা 10,000 টাকার পণ্য নগদে ক্রয় করছি। এখন আমরা এটা জাবেদা করব। জাবেদা করতে গেলে আমাদের প্রথমে কি চিন্তা করতে হবে? টাকা আসছে না গেছে। এখন দেখেন আপনি কোনো কিছু ক্রয় করছেন, নিশ্চয়ই আপনার টাকা চলে যাবে। আপনি একটা কলম ক্রয় করলেন, আপনার পকেট থেকে টাকা চলে যাবে। ঠিক একইভাবে ব্যবসায় যদি কোনো কিছু ক্রয় করা হয় ব্যবসা থেকে টাকা চলে যায়। আমরা একটু কি আলোচনা করছিলাম, যদি নগদ টাকা আসে তাহলে নগদান হিসাব ডেবিট, আর যদি নগদ টাকা চলে যায় তাহলে নগদান হিসাব ক্রেডিট। তো যেহেতু আমাদের ক্রয় করার কারণে নগদ টাকা চলে গেছে তো এই জন্য আমরা এখানে লিখলাম নগদান হিসাব ক্রেডিট। আর একটু আগে আমরা আরেকটা জিনিস আলোচনা করছিলাম, যদি পণ্য ক্রয় করা হয় ওটা নগদে হোক আর বাকিতে হোক অলওয়েজ ক্রয় হিসাব ডেবিট হবে। এই জিনিসটা ভালো মতো মাইন্ডে রাখেন। যদি পণ্য ক্রয় করা হয় নগদে হোক আর বাকিতে হোক, কি ক্রয় করা হয়? পণ্য। যদি পণ্য ক্রয় করা হয় তাহলে অলওয়েজ ক্রয় হিসাব ডেবিট। এই জিনিসটা আমরা এখানে আনলাম, ক্রয় হিসাব ডেবিট, আর যেহেতু নগদ টাকা চলে গেছে তাই নগদান হিসাব ক্রেডিট।
এখন সবসময় তার ব্যবসা নগদে করা যায় না, মাঝে মাঝে ধারে বা বাকিতেও করতে হয়। তো এখন আমরা এক কাজ করি, কিছু পণ্য ধারে ক্রয় করে নিয়ে আসি। তো এখানে আমরা ধারে 20,000 টাকার পণ্য ক্রয় করলাম। এখন আমরা জাবেদা করতে গেলে প্রথমে কি চিন্তা করতে হয়, নগদ টাকা আসছে না গেছে। যেহেতু ধারে ক্রয় করছি তো নগদ টাকার তো কোনো প্রশ্নই আসে না, সুতরাং নগদান হিসাব ডেবিট বা নগদান হিসাব ক্রেডিট কোনোটাই হবে না। কিন্তু আমাদের আলোচনার মধ্যে যে জিনিসটা ছিল, পণ্য ক্রয় করলে ধারে করুক আর নগদে করুক অলওয়েজ ক্রয় হিসাব ডেবিট। তো যেহেতু আমরা এখানে পণ্য ক্রয় করছি তাই ক্রয় হিসাব ডেবিট আনলাম। আর একটু মনে করে দেখেন, আমরা আলোচনা করছিলাম ধারে ক্রয়ের সাথে কার সম্পর্ক, পাওনাদারের সম্পর্ক। তো এই জন্য এখানে পাওনাদার হিসাব ক্রেডিট। এই জিনিসটা অলওয়েজ মনে রাখেন যে ধারে ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক। এখন অনেক তো পণ্য ক্রয় করলাম, ব্যবসায় লাভবান হইতে হলে তো কিছু পণ্য বিক্রয় করতে হইবে, তাই না? তো আমরা এখানে নগদের পণ্য বিক্রয় 30,000 টাকা আনলাম। এখন এই লেনদেনটা আমরা জাবেদা করব। জাবেদা করতে গেলে প্রথমে কি চিন্তা করতে হয়, নগদ টাকা আসছে না গেছে। যেহেতু পণ্য বিক্রয় করছি ভাই নিশ্চয়ই টাকা আসবে। আপনার কিছু পুরনো খাতাপত্র আছে, বইপত্র আছে, আপনি এগুলি কি করবেন, ফেরিওয়ালার কাছে বিক্রি করে দিবেন। নিশ্চয়ই ওই বিক্রি করার ফলে আপনার কিছু টাকা আসবে। ঠিক একইভাবে ব্যবসায় বিক্রি করলেও টাকা আসে। সুতরাং যেহেতু আমরা নগদে পণ্য বিক্রয় করছি তো আমার নগদ টাকা আসছে। আর আমাদের আলোচনায় কি ছিল, নগদ টাকা আসলে নগদান হিসাব ডেবিট। এই জিনিসটা আমরা এখানে আনলাম। আমাদের আলোচনায় আরো জিনিস ছিল, সেটা হচ্ছে যদি পণ্য বিক্রয় করা হয় সেটা নগদে হোক আর বাকিতে অলওয়েজ বিক্রয় হিসাব ক্রেডিট হবে। কি কারণে বিক্রয় হিসাব ক্রেডিট হবে, পণ্য বিক্রয় করলে ওইটা নগদে হোক আর বাকিতে হোক এটা কোনো ব্যাপার না। আপনি দেখছেন পণ্য বিক্রয় হয়েছে মানে কি, বিক্রয় হিসাব ক্রেডিট। এখন ব্যবসা করতে গেলে তো সবসময় নগদে বিক্রয় করা যায় না, ব্যবসা চালাতে হলে মাঝে মাঝে বাকিতেও বিক্রয় করতে হয়। এই জন্য আমরা এখানে বাকিতে 30,000 টাকার পণ্য বিক্রয় করলাম। এখন এটা জাবেদা করব। জাবেদা করতে গেলে প্রথমে কি চিন্তা করতে হবে, নগদ টাকা আসছে না গেছে। যেহেতু বাকিতে লেনদেন হয়েছে তো এখানে নগদ টাকার তো প্রশ্নই আসে না, তো নগদান হিসাব ডেবিট ক্রেডিট কিছুই হবে না। কিন্তু আপনাদের কি মনে আছে, পণ্য বাকিতে বিক্রয় করুক আর নগদে বিক্রয় করুক সবাই কি করতে হবে, বিক্রয় হিসাব ক্রেডিট। আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম বাকিতে বিক্রয়ের সাথে কার সম্পর্ক, দেনাদারের সম্পর্ক। তো আমরা এখানে আনলাম দেনাদার হিসাব ডেবিট। এখন আমরা বাকি আর নগদ এই দুটো জিনিস নিয়ে আরো কিছু ব্যাপার আলোচনা করব। এইখানে প্রথমে যে ব্যাপারটা আমরা দেখতে পারতেছি সেটা হচ্ছে নগদে ক্রয়। নগদে ক্রয় দিয়ে কি বোঝানো হয়, সাধারণ জিনিস নগদে পণ্য ক্রয় করা হয়েছে। আর 2 নম্বরে যে জিনিসটা আছে যে পণ্য ক্রয়, এখানে দেখেন নগদ বা বাকি কিছুই বলে নাই। যদি নগদ বা বাকি কিছুই না বলা হয় তাহলে এটাকে আমরা নগদে ধরে নিব। 3 নাম্বার বাকিতে ক্রয়, স্বাভাবিক বুঝাই যেতেছে এটা বাকিতে ক্রয় করা হয়েছে। এরপর 4 নম্বরে রহিম এর নিকট থেকে নগদে ক্রয়, আবার এখানে বলে দিছে যে নগদে ক্রয় করা হয়েছে। এখন যার কাছে ক্রয় করুক ইট ডাজন্ট ম্যাটার, নগদে ক্রয় করছে এটা ম্যাটার করে। এরপর 5 নাম্বার সর্বশেষে বলছে রহিমের নিকট থেকে ক্রয়। এখানে দেখেন নগদ বা বাকি কিছুই বলে নাই। একটু আগে আমরা উপরে বলছিলাম যদি লেনদেনের মধ্যে নগদ বা বাকি কিছুই বলা না থাকে তাহলে আমরা এটা নগদে ধরে নিব। এখন একটু চেঞ্জেস বলি, যদি নগদ বা বাকি কিছুই না বলে আর ওই লেনদেনে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থাকে তাহলে ওইটা বাকিতে ধরে নিতে হইব। নরমালি নগদ বা বাকি না থাকলে ওইটা আমরা নগদে ধরে নিব, কিন্তু যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থাকে তাহলে আমরা ওইটা বাকিতে ধরে নিব। আই হোপ ইউ গাইস ক্যান আন্ডারস্ট্যান্ড।